মা তুমি কোনো চিন্তা করো না, তোমার চিকিৎসা হইব। আল্লাহ যদি সহায় হয় তাহলে একটা ব্যবস্থা করে পুরো টাকা জোগাড় করে তারপরে হাসপাতালে নিয়ে তোমার চিকিৎসা করবো। তুমি খালি কয়টা দিন ধৈর্য ধরো। বাবা রে, আমার চিকিৎসা লাগবো না, তুই ছোট মানুষ, এত টিয়া তুই কই পাবি? তার চেয়ে বরং আমার বাসায় নিয়ে চল, 2 দিন পরে তো মরতেই হইব, আর চিকিৎসা করে কি করবো? তার চেয়ে বরং বাড়ির যাইয়া যে কয়দিন বাঁচনের ওই কয়দিনই বাচ্চা থাই। না না মা, তুমি এই কথা করো না। তুমি যদি এই কথা কও তাহলে আমি কই যাবো, আমি কারে মারাকো? আর আমি যদি তোমার পোলা হইয়া তোমার চিকিৎসার টাকা জোগাড় না করতে পারি তাহলে আমি কিসের পোলা হইলাম? শোনো, দেখা বলো আমার কিডনি একটা বেশা, তারপরে তোমার চিকিৎসার টাকা জোগাড় করবো। না বাবা, এমন কথা কইস না, আমার লেগে তোর কিডনি বেচতে হইব না। আর তুই আমার কিডনি দিয়ে কয়দিন বাঁচায় রাখবি? আল্লাহ যদি আমার হায়াত না রাখে আমার তো এই দুনিয়া ছেড়ে যাইতেই হইব। না মা, শোনো, তোমার একটা কথা কই, 10,000 টাকার লেগে তোমার চিকিৎসা হয় নাই। 10,000 টাকা আমি যেভাবেই হোক জোগাড় করবই করবো। এই হাসপাতাল কত টাকা চাইছে? 20,000 টাকা চাইছি, কিন্তু আমাদের কাছে 10,000 টাকা আছে, আর বাকি 10,000 টাকার লেগে আমার মারে চিকিৎসা করে নাই। হায় হায় রে, এই মহিলা মানুষ, বয়স্ক মানুষ, হাসপাতালেরা কি মানুষ না জীব জানোয়ার? এরা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না, গরিব দুঃখী কিছু এদের কাছে মানে এদের গায়ে লাগে না। বড় লোক থেকে ঠিক আছে টাকা লো, লাখ লাখ টাকা, একটা গরিব মাসুম বাচ্চা তার মারে নিয়ে গেছে, তোদের দয়া হইল না 10,000 টাকা দিয়া তার মায়ের চিকিৎসা করাতি? পৃথিবীতে এমন মানুষ নাই যে দয়া মায়া করবো। তুমি টেনশন করো না বাবা, আমার মধ্যে দয়া আছে, সবাইকে বলবা না গণহারে। কিছু ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, যার কারণে আল্লাহ পৃথিবীটা এখনো বাঁচাই রাখছে, বুঝছো? মানে আপনি কি কইতেছেন? কইতে চাই তোমার এই দুঃখ, তোমার এই কষ্ট আমি বুঝতে পারছি। তোমার টাকা 10,000 দরকার, ঠিক আছে? এই 10,000 হলে মায়ের চিকিৎসা করতে পারবা, ঠিক আছে না? আমার মারে বাঁচাইতে পারবো। কোনো টেনশন করো না রে বাবা, টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল নাই। এই মাটা যদি মরে যায় এই মাটারে তো পাইবে না। তুমি এক কাজ করো, দেখি ওই 10,000 টাকা, ওই 10,000 টাকা দিলে আমার মার চিকিৎসা করবো। আর আমি তোমার নগদ 20,000 টাকা দিচ্ছি, তুমি ওই 10,000 টাকা দাও। আপনি সত্যি কথা কইতেছেন? হ্যাঁ, আরে এগুলা পুরা নোট, সামলা টামলা উঠে গেছে, যাও আমি চালাই নিমু। তুমি ছেলে মানুষ, তোমারও দেখা, আমারও তো সন্তান আছে, আমার খুব মায়া লাগছে, মায়ের মতো মা। এলো 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই নাও কসকসা নোট 20,000, এই ব্যাংক থেকে হবে টাকা উঠে আনছি। এই টাকা নিয়ে হাসপাতাল আলা যে তোমার কাছে টাকা চাই তার মুখের মধ্যে ফিক্কা মারবা, বলে এই লড় বেটা টাকা আমার মায়ের চিকিৎসা করস নাই। আসলে আপনি রে আল্লাহ নিজের হাতে পাঠাইছে, আপনার মতো মানুষ এই দুনিয়াতে দেখি নাই। আপনি 20,000 টাকা দিচ্ছেন আমার মার চিকিৎসা করার জন্য। আল্লাহ আপনার অনেক বছর বাঁচায় রাখুক। হ্যাঁ, দোয়া করো, কিন্তু একটু পরে টের পাইবা। হ্যাঁ, কি কইলেন? কইছি টের পাইবা কতগুলা টাকা দিছি, ঠিক আছে না? আচ্ছা, আসি। আচ্ছা বাবা রে, লোকটা মনে আসলে অনেক ভালো, অনেক ভালো। আমাদের চিকিৎসার টাকা হয়ে গেছে, 20,000 টাকা এই লোকে দিছে। চলো আমরা এখন হাসপাতালে যাবো। রাস্তার মতো করতে জানি আইছে। চলো চলো মা। ভাবি, আপনারে দেখে আমার হিংসায় হয়। কোনে সোনের বেড়াদা গড়া সালাম নে গো, রাতারাতি আঙ্গুল ফুলা কলা গাছ 2 তলা বাড়ি কইরা হালাইলেন। ওরে ভাবি, সবই হইছে কপাল, বুঝছেন? কপালে যদি মেলে তাইলে ঠেহাই কে ডাহিয়ে কোন? ঠিকই আছে ভাবি, আপনারও কপাল আমারও কপাল, আপনার ঘনিষ্ঠ প্রতিবেশী আমি। ভাবি, আমার একটা কথা গন্ধ, হঠাৎ কইরা আপনারা কি আলাদিনের চেরাক পাইছেন না? আরে ভাবি, এই বর্তমান যুগে আইয়া আলাউদ্দিনের সেরাক পামু কোথায় কোন? এখন তো আর ওই দৈত্যমৈত্য আহে না যে সেরাক মেরাক পামু, কাহিনী অন্য কিছু। ভাবি, আপনার কত ঘনিষ্ঠ পাড়াপড়শি আমি, আপনি যদি আমার ওই কাহিনীটা কইতেন। বুঝেন তো, আমার এক গোলামের সংসার করি, কামাই রুজিতে কোনো আয় বরকত নাই। আচ্ছা ঠিক আছে, আমনেরে তো অত্যন্ত ভালোবাসি, সব প্যাডের কথাই কই আমনের ধারে। আমনেও ভালো আছেন, সব কথা শোনেন, তা আমনের কইকে আবার কইয়েন। আরে না 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 ভাবি, তাকো মুখে। মোর জামাই ওই যে মাছের পোনা আছে না, ওই মাছের পোনার ব্যবসা করে, ওইয়া দিয়েই তো লাখ 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 কোটি কোটি টাকা ইনকাম করে। মজা পাইলাম না ভাবি ডায়লগটা।
এই জন্য মজা পাইলাম না, কারণ আমি জানি যে মাছের পোনার ব্যবসা বাই করে না। আমার নগে মিছা কথা কইলেন ভাবি, কষ্ট পাইলাম মনের মধ্যে। আমি একটু মরিচ ডলা ডললেও আপনারে না দিয়া খাই না, আর আজকে আপনি হেই এত বড় ধনী হয়ে গেলেন গা, আর আমি সামান্য একটা কথা জানতে চাইলাম কইলেন না ভাবি। মনের ভিতরে দিলের ভিতরে আঘাত পাইলাম। থাক থাক ভাবি, মনে কষ্ট পাওয়ার কোনো কারণই নাই, কইতেছি। তাই কে ধরে বুঝে আবার কোন? আরে না না, কার কাছে গমু? হনেন, আপনি হুটকি বাইট দিয়া মোর একটু খাওয়াইন, আপনার হুটকি বাড়তে অনেক মজা। দিমুই তো, এটা কোনো কথা? তিসি বাড়ামছিলাম তাও আপনারে দিয়ে খাইলাম। হয় আয় রে ভাবি, মুই 5 প্লেট ভাত ওই 30 বত্তাই দেই খাইছি। এখন হনেন, মোর জামাই দেরে কে ধরে কিন্তু কইেন না ভাবি। আরে না না, কোন? মোর জামাই দেরে একটু টাহার মেশিন আছে, হেইডি দেই খালি একসে টাহা বানায় টাহা বানায় টাহা বানায়, আর এই টাহা দিয়ে একটু মুখ ভারী করছে। তারপর সামনের মাসে গাড়ি কিনবে। মোরে জানেন 10 বড়ি ওজন দিয়ে একটা সোনার গহনা বানাই দিছে, হাতে ভাজু বানাই দিছে, এরপর কানে বড় একটু ঝুমকা বানাই দিছে। হেয়ে থুইয়ে দিছি, মানুষের নজর পড়বে এর লিগের পড়ি না, বোঝেন না? আপনি তার সব কথা কইতে পারি, আপনি তার কেদ্রে কইবেন না। হ, ভালোই করছেন, আর কারো দ্বারে কইেন না, বুঝছেন ভাবি? আপনি আবার কেদ্রে কইেন না। আরে না না, ওই যে আপনার বাইরে খাবার দিব মনেই নাই, ডাইকা থুই আইছি যে ওইটা ফ্রেশ হও, তাকে লিগা জানি মনে হইলো যে বাবির লাগে একটু বয়ে থেকে থাকেন, তাহলে আমি যাই। ও ভাবি শুনেন, কেদ্রে আবার কোন বছর? আরে ভাবি, যে আপনি জানেন না আমার পেটে বোমা মারলে আমি কই না, ওই যে আপনি এটা পরকে জড়াইছিলেন, কে কইছে কি এই কথা আবার কোন না। আচ্ছা গেলাম। যাক, ভাবির দ্বারা কইছি, ভাবি অনেক ভালো মানুষ, কেদ ধরে কইবে না, তাই আর কেদ ধরে কওয়া যাইবে না। ঘরে হান্দি। আরে আউল বাউল লাল মেরে দেশে মাইকেল জ্যাকসন আইলো। কি লজ্জা করে না তোমার? শরম হওয়া উচিত। এইরকম শুরু করছো কে তুমি? আমি এমন কি কাম করছি? ঘরের তো সব কামই করি, কাপড় ধোয়াতে শুরু করিয়া, হাড়ি পাতিলতে শুরু করিয়া, তোমার হাত পা টিপাতে শুরু করিয়া, গোম বাড়ানো শুরু করে। হারুন ভাইয়ের কাছে যাও। কি কামে? দেখছো হারুন ভাই রাতারাতি দোতলা বিল্ডিং এর মালিক হইছে? না, এটা তো জানি। ও কি ইয়ে পাইছে নাকি জাদুর বালতি বুলতি? তাহলে কি জাদুর রাজা? টাকার গাছ। টাকার আবার গাছ নাকি? মেশিন। মেশিন? টাকার মেশিন? কি মানে হারুন মিয়ার কাছে টাকার মেশিন? ইয়েস। মানে চাইলে কি দিয়ে দিব? মেশিনটা বানায় টাকা, তুমি বুঝো? ঘরের ভিতরে টাকা দেয় মেশিন বানায়। টাকা দা মেশিন বানায় না? আরে না, মেশিন দিয়ে টাকা বানায়। তো এইটা তো তুমি কইছো, আমি কি জানি? ও ভুল কইছি। তা কি? আচ্ছা কও, এখন কি করতে হবে এটা কও। এখন হারুনের নগে যেবা করে ইকবাল দেন লাগবো। তারপর দিয়া ওরে কবা যে টাকার মেশিন বানায় দাও আমি। ওরে এত কিছু করার দরকার কি? বাইকতে যেটা আছে উড়িলে ভরম, তার আগে ওরে গারাম। তুমি অতিরিক্ত করো। তুমি একটা জিনিস সব সময় বা সোজা পথে আটপার গেলে হুসুট খাবে। একটু বেহা হইয়া যদি যাও, বেহা হইয়া বুঝো চালাকি। কি কই তোমারে? মানে কোন ইচ্ছে হয়ে যাবো, খাল বিল মানে পার হতে হবে না। বুঝতে পারছো? মানে জঙ্গল মঙ্গল পার হয়ে যেতে হবে, এই তো? বুঝতে পারছো কিটা বুঝাইছি আমি? হ্যাঁ, কি বুঝাইছো? পাবলিকে আবার ডায়লগ বুঝা হালাবো। হ্যাঁ, বেবি বাচ্চা না। ইয়েস। তাইলে কি আমি এখন হারুন মিয়ার লাগে বাউ দিমু? বাউ দিয়া এমন। এই কুত্তা কি? ও আমি আবেগে পড়ে গেছিলাম। আবেগে না? হ্যাঁ। তোমার নাকা জামার নাকা যে কি নিকে আমি সংসার করি। আচ্ছা এখন কি তোমার তো আমার লগে যাইতে হইব? মই জামকে না কাল। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি, তুমি যাইবা না। হারুন রে বাটে ফালান লাগবে। বাটে 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 বাটে। আচ্ছা তাহলে আমার 10 টাকা দাও, মানে বাজার যাই একটু। আমারে কেউ কিনা নিব না, বেচো আমারে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। আপনার আগে আমারে কিনবেন? কার কইছো? পাবলিক রে। পাবলিক পেলে কই? যখন ভিডিও দেখবো তখন কমেন্ট করে জানাবো কেরা কেরা আমারে কিনবো। তো না পাগল মানে কিন নাকি বিপদ পড়বো নাকি? কি আমি কইতেছি আমি নিজে তো পাগল হয়ে যাবো। আচ্ছা কথা না বাড়াই কি আমি যাবো না থাকবো? হও এনে খেতা খেতা পাইতা তো সরব পাউডার দাও, আমি একটু যাও। ও আচ্ছা যাইতে কইছো? আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুরেই যাই। উর্মি ভাবি, আপনার এই টাকার রহস্য আমি জেনে গেছি। যেভাবেই হোক আমার এই বোলাওয়ালা জামাই রে দিয়ে আমার কাজ সিদ্ধি করা লাগবো। হারুন বন্ধু, আমি তো তোর কাছে যাইতেছিলাম।
এই তুই কি করলি হারুন বন্ধু? এই তোর বয়স আমি বড় না ছোট, তুই তাই করি কথা বলতেছিস কেন? আমি কি করে আলাইছি? এই বেটা এই কেউ যদি দেখে তোর লগে চলাফেরা করি, কইবো হারুন সাহেব এই ফকিনের পোলার লগে চলাফেরা করে, আমার মানিজ্য থাকবে? আপনি বল, সাহেব বল। স্যার বলবো? স্যার বলার দরকার নেই, আপনি করে কথা বল। হ্যাঁ, ওই যে আপনি প্যান্ট পরা শিখছেন, আবার শার্ট পরা শিখছেন, তারপর আপনি আবার জুতোও পরেন। আগে তো ফার্স্ট থেকে জুতা পরতেন, এখন দেখ গা। আরে পুরানা কাহিনী কইস না, কি জন্য দাঁড় করাইছিস সেটা বল। বন্ধু তোর হারুন ভাই, হ্যাঁ আপনি বলে একটা টাকার মেশিন আছে, হ্যাঁ? ওই টাকার মেশিনটা কত টাকা কিনছেন? এই কি ফালার ফালা এই কথা তোরে কেডা কইছে? টাকা দেবো কইছে? আমি তো জানি না, আমার বউ আমার কইছে। হেই, ফালতু কথা। কিসের টাকার মেশিন? টাকার মেশিন আবার কই থেকে আসে? এই টাকা মেশিন কি আমি চাপাইতে পারবো? মেশিন কোথায় থাকে? যেখানে গভর্নমেন্ট একটা জায়গা রাখছে, ওই যে টাকশাল, ওখানে টাকা চাপায়। ও তা তোমার কাছে, আপনার কাছে সরি, আপনার কাছে টাকা আসে কেমনে? আর এটা টাকা না, তা কি? এটা হলো এটা শেয়ার বাজার। শেয়ার বাজার, শেয়ার বাজার এটা কি? আরে বাজার, শেয়ার বাজার, এগুলো বুঝছ না? না। আরে গাদা, ওই যে শেয়ার বাজার আপ ডাউন করে টিভিতে দেখে না, ওই যে মতিঝিলের হেড অফিস। ও ওই অঙ্কের লোকে কাম ধরে উঠবস করে, কান ধরে উঠবাস করলে যদি ধরা খায় তখন ওখানে টাকা, মনে কর তুই 10 লাখ টাকা লাগাইছস, এটা 10 দিন পরে এটা 12 লাখ হয়ে যেতে পারে, আবার এটা 10 দিন পরে 8 লাখ হইতে পারে। এটা উঠা নামা করে, সেটা শেয়ার বাজার। ওইটা কইরাই মোটামুটি আমি টাকা কামাইতে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবার এখন আমি ওইটা করতে চাই, হ্যাঁ কেমনি করুন? আর ওইটার মেশিনের অনেক দাম। কত? প্রায় 1.5 কোটি টাকা। 1,500 টাকা? আর 1.5 কোটি? কত? 1.5 কোটি। আচ্ছা হারুন, আমি কি আসি না নাই? আসস তো এখনো? 1.5 কোটি? হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই দাঁড়া, তুই যেহেতু আমার ছোটকালের বন্ধু, এখন তো তোর অস্বীকার করা যায় না, যেহেতু আমি মালদার পার্টি, তা মনে মনে আচ্ছা যাক গা, তোর ড্রেস মেস একটু ভালো পড়িস, হাই ফাই শার্ট প্যান্ট পরলে তুই আমার লগে চলাফেরা করতে পারবি। আচ্ছা আচ্ছা, সেই তো তুই যেহেতু তুই আমার সব যাই নাই গেছস, ওই যে শেয়ার বাজার মেশিন টেশিনের খবর যেহেতু যাই নাই গেছস, এক কাজ কর, তুই আমার সাথে পিএস হিসাবে থাকতে পারিস। পিএস পিএস হিসাবে থাকলে মানে আমার সেক্রেটারি। ওইখানে কিরকম টাকা পয়সা? মাসে 1 লাখ টাকা বেতন পাবি। কি? মাসে 1 লক্ষ টাকা। আসতে গড়ি হলবি কি? এর জন্য তোর একটা কাজ করতে হবে। কি কাজ? তুই আমারে ক্যাশ 3 লাখ টাকা দিতে হবে। ক্যাশ 3 লাখ টাকা? হ্যাঁ। আচ্ছা, কততে 3 লাখ দিব? মানে 100,000-এ 1 লাখ, 100,000, 200,000-এ 2 লাখ, 200,000, 300,000-এ 3 লাখ, 1,000 করে 300,000 গুনবি, 3 লাখ টাকা দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা, ওইটা? হ্যাঁ। কিন্তু এত টাকা কম? কেন? তোর জায়গা জমি ঘর দুয়ার আছে না, আলার পালা বেচালা, পরে টাকা 1 লাখ করে কামাবি, বছরে 12 লাখ। 3 বছর চাকরি করলে বিল্ডিং দিতে পারবি। কিসের তোর টিনের ঘর, মিনের ঘর? ওরে আমার বউ দিয়ে যাবো স্যার, বাবা আবেগে পড়ছে। কংগ্রেচুলেশন, আপনি এত সুন্দর একটা নিউজ দিচ্ছেন। আমি দাঁড়ান, এখন যাইয়া বাইরে আসবেন, বেচা ক্যাশ আপনি 3 লাখ টাকা দেবো, কিন্তু আমার বউ থাকবো। তোর বউ? হ্যাঁ। তোর বউ পাইয়া গেছি। কি? আমার তো একজন মনে কর মানে মেসেজ করার লোক দরকার, আমার হাত পাও টিপে দিবে। তোর বউ আমার শরীর মেসেজ করবো, ওর বেতন দিব 50,000 টাকা। 50,000? হ্যাঁ। মানে হাত পা টিপে দিব? হ্যাঁ। তাহলে তো আমি তোর থেকে বেশি টাকা ওলা দিব। হয়ে যাবি রাতারাতি। আমার কত হইলো, তুই আমার দোস্ত, বাল্যকালের বন্ধু, তুই কোটি কোটি টাকার মালিক হয়ে যা। আমি সেটাও চাইতাছি, কারণ আমিও দেখাই দিব যে গরমটা তুই দেখাইছ না, সেই গরমটা আমি তোর লগে দেখাবো। অবশ্যই দেখাবি। আচ্ছা, তাহলে আমি টাকার ব্যবস্থা করতে কর। 10 টাকা আছে? 10 টাকা? হ্যাঁ। ভাঙতি নাই আমার কাছে, সব 1,000 টাকার নোট। ওহো, না আমি ভাবছিলাম যে বাজার থেকে চা খায় তারপর আইতে যাবো। না ঠিক আছে, তুই চা বাকি খা, আর দোকানদারে যারে দিবি হ্যাঁ খাবি, বেলে হালার পালা, কদিন পরে লাখ লাখ তোর মাথার উপরে মেলামু। আচ্ছা থাক, ওটা পাইয়া লই তারপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবি তো অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা হালা, তুই আমার বন্ধু কস, ছোট লোকের বাচ্চা, ফকিনের হলা, তোর ঘর বাড়ি ছাড়া করুম, তোরে সব বেচাইয়া তোরে ফকির করে দিব। কোন দিকে যাম? হারুন রাজি, হারুন রাজি। কি? হ্যাঁ হারুন রাজি? হ্যাঁ রাজি। ও মাই গড, ও মাই গড, কি করবো? আমার তো খুশিতে নাচবার ইচ্ছা ধরছে। আহো নাচি। আরে খারাপ পরে না, পুরো হিস্ট্রি দিয়ে আগে গেল। কাও হারুন রে কল লাগা লাগায়, হারুন তো আমার রাজি হয়ে গেছে গা, যেহেতু আমরা ভালো কালের বন্ধু। অবশ্যই। পয়লা পয়লা একটু ফার্স্ট হয়েছিল, হিরোইতে গেছিল। যখন আমি কইছি যে আমিও এরকম গা, হ্যাঁ কইছে কি বুঝছি, তুই তো সব কিছু জানো। আমি তো হ্যাঁ জানি তো, তাহলে তুই আমার লগে থাক। ওকে। কিন্তু এমন একটা কথা আছে। কি কথা রয়েছে? সে ওই তার ব্যবসায়িক মানে যে ব্যাপারটা, ওটার লগে ফাটনা হিসেবে রাখবো না, ওর লগে ওই যে পিএস হিসেবে থাকবো মাসে। পিএস? হ্যাঁ, বেতন কম না তো, ওই 100,000-এ 1 লাখ না? হ্যাঁ
হ্যাঁ কি মনে করছো আমার এই 100,000-এর 1 লাখ দিব? ওয়াও ওয়াও না, আমার একটা ওয়াও আছে। কি? তোমারও ওখানে চাকরি আছে। আমার আবার কি চাকরি? ওই যে হারুন মিয়া কাম হইছে, মানে হারুন লগে থাকবা, হারুন জানো যাবা, হেন যাইবা লগে মনে করে হাত পা দিবা, হাত পা শরীর মাজা মাথা সব। কয়টা দিব? 50,000। 50? হ্যাঁ। দাঁড়াও, একটা কাহিনী আছে। আবার কি? তুমি তো সব সময় লগে থাকবা না। আচ্ছা যদি হাত পা টিপা আবার অন্য কিছু টিপার কয়? আরে টিপো তোমার পাঠান না। কি? এই না না, খবরদার, অন্য কিছু টিপা কেন? ওই চাকরি তো তোমার দেই নাই, খালি গা মাথা নিচে যাইবাই না। ওই জায়গা যাবো না, কারণ ওই জায়গাটা ঝামেলা আছে। কারণ ওর দিয়ে আমি ছোটবেলায় একবার পাইছিলাম এরকম ঝামেলা। আমার দিয়ে কইছে কি মাজারে টিপ থাকা আর গাই না। এখন আমার লগে চলো ফাইনাল। ও হো, কাহিনী তো আরও একটা আছে। কইছে যদি ওর লগে থাকতে হয় ওরে ক্যাশ ওই 100,000-এ 1 লাখ, 100,000-এ 1 লাখ, 100,000-এ 1 লাখ, এই তিনটা লাখ দিতে হবো। ক্যাশ দিলে ওইটা দিয়া হ্যাঁ ব্যবসা করবো আমার লগে একটা, তারপর ওইটা দিয়ে টিয়া দিব। 3 লাখ? হ্যাঁ কোন বাবু? এই যেটা, এই বাড়িটা কার? তোমার? হ্যাঁ আব্বা আমার নামে লিখে দিস না। এই বাড়ি জায়গা দূর আছে, আর ঘরের মধ্যে যে আসবাবপত্র আছে, যে পুরানো জিনিসপত্র আছে, তোরা যে তোমার শাড়ি থেকে শুরু করিয়া আবার পুরানো লঙ্গি আছে, মাছ ব্যবসা পুরানো শাড়ি আছে, সব বেচা এক জায়গায় রাখবো। রাখার পরে আমি কিন্তু আব্বার দেওয়ার সেন বেচাহাম না। তুমি ওইটা না বেচলে ওইটা রেখে দিও। এক কাম করো, তোমার একটা কিডনি যদি হঠাৎ যদি শর্ট পেয়ে যায় টাকা, তোমার একটা কিডনি বা একটা চুপ বেচালাম, বুঝো না? বেচলে ওইখান থেকে ম্যানেজ করিয়া ওই টাকা দিয়া আমরা ব্যবসা করবো। আমি হারুনটা পেয়েছি, আমরা এক রেখে 1 কোটি টাকার মালিক হবো। ওরা দেয় দেবো, কারণ কেমনি ওর বউ তো চাকরি করে না, ওর বউ তো ঘরে বেয়ে থাকে, আর তুমি তো ঘরে থাকবে না, তুমি তো ওর লগে কাম করবা, তাহলে বেতন পাম কেমন? আমি 100,000, তুমি 50,000। ওই কি তুমি না কি কইতাছো? কিডনি বেচাহাম না। আচ্ছা কিডনি না বসো, মানে যদি তোমার এটা সব বেশি। আনা আমার তো সব জায়গায় দৌড়াইতে হবো, তুমি তো খালি হারুনের লুঙ্গি ধরে না প্যান ধরে থাকবা। আচ্ছা চলো। আচ্ছা চলো, ইয়া করো, আগে হারুনের লগে ফাইনাল করে আসি। নও আগে ঘরে নও, দলিল মলিল নিয়ে বাইরে একবারে। তো হাই উর্মি, উর্মি, হাই উর্মি। কি আরে তাড়াতাড়ি বাইরে এসো। কি হইছে? কি হইব কি, যন্ত্রণায় আছি। কি এর যন্ত্রণা? যন্ত্রণা মানে আগে তো শান্তি মতো ব্যবসা করছি, এখন আবার সিআইডি মিআইডি চতুর্দিকে ঘুরতেছে, আমার নজরে রাখতেছে, আমার দিকে খালি মানুষ তাকায়, তখন আমার সন্দেহ হইতেছে। আবার কি সিসিমিসি ক্যামেরা, এগুলো অনেক যন্ত্রণা। এখন আমি তো টাকা চালাইতে কষ্ট হইতেছে। মুই কি করবো হেডা কও? সেটা হলো তুমি তো মেয়ে মানুষ, নারী হইলে অবলা করে দিবা করবালা। একটা বড় দোকান আছে না, ওই যে বিশাল, ওই যে আসমা স্টোর, আসমা স্টোরে কোটি কোটি টাকার মাল, বুঝছো? তুমি ওইখানে যাইবা, যাইয়ে এক কাজ করবা, তুমি মেয়ে মানুষ তো, তুমি কইবা 5 বস্তা চাউল, 5 বস্তা আটা, 5 বস্তা চিনি, তারপরে সোয়াবিন তেল লইবা 200 লিটার, মানে যত জিনিস আছে বস্তায় বস্তায় লইবা, ময়দা লইবা, সুজি লইবা, সব লইয়া একটা ট্রাক ঠিক করবা। ওই দোকানদারে 1.5 লাখ টাকা দিবা, যদি বাকি থাকে বলে আমি আইসা দিতেছি, ট্রাক ভাড়া করে মাল লই চলে আসবা। হ্যাঁ কে এত মাল কিনবো? কেমন তো এত মাল লাগবে না। আরে মূর্খ মাতারি, এত মাল তো লাগবে না সেটা আমিও জানি। ওই মালগুলা তুমি আনলে আমি আবার এটা কি করুম, আরেক জায়গায় নিয়ে কম দামে বেচে দিমু। বেচে দিলে তো টাকাটা ক্যাশ হইতেছে, টাকাটা পাইয়া যাবো। মনে করো এই 1.5 লাখ টাকা দিয়া লাভ হইবে 1 লাখ, নইলে 50,000 টাকা লস হবে। তো এগুলো তো জাল টাকা, আমার কিছু আসা যায় না, এলো টাকা। ওহো এইবার বুঝছি। আচ্ছা তাই যাই। হ্যাঁ, বুদ্ধি না থাকলে এরকম লক্ষ লক্ষ টাকা জাল টাকা চালাইতে আছি। হ্যাঁ আচ্ছা, পারবো নি? পারবো, আমার বউ চালাক আছে, চেহারাও ভালো আছে। হ্যাঁ যাই, যে কিছু টাকা আমি চালাইতে পারিনি, বসে থাকা লাভ কি? আল্লাহ যদি সহায় হয় তাহলে যে কোনো উসিলাই এটা সুস্থ হয়। তো বাবা ঠিক। ও স্যার স্যার স্যার, আরে স্যার আপনি দৌড় দিতেছেন কে? বিশ্বাস করো ভাই, ওই টাকার ব্যাপারে আমি নিজেও কিছু জানি না। আরে আপনি এটা কি করতেছেন? ওই টাকা দিয়েই তো আমি আমার মার চিকিৎসা করলাম। হাসপাতালে ওই 20,000 টাকা নিছে? হ্যাঁ। এত বড় বেকুব হাসপাতালও আছে? কি করলেন? না কই আরি, হাসপাতাল তাইলে লোকটা খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, কষ্ট করছে, নোট দেখছে, দাম নিয়ে নিছে। তোমার মা এখন সুস্থ? হ্যাঁ সুস্থ। ভাই আপনার কারণে আল্লাহ পাক আমারে নতুন করে জীবন দান করছে। আরে আমি তাইলে মুসুল্লাহ, বাঁচাই রাখবো তো আল্লাহ। আপনার মতন ভালো মানুষ আছে দিকে আমাদের মতন গরিবেরা বাচ্চা আছে। আঙ্কেল আপনি 20,000 টাকা দিয়েছেন বইলা আমার খালা এখন সুস্থ আছে। যাক,
আমি দেওয়ার মালিক কি, এ সবে আল্লাহর দান। জাগা, আচ্ছা তুমি কি করো? কাজ কাম করো, লেখাপড়া করো? আচ্ছা আচ্ছা, তুমি কি করো? কিছুই করি না। হ্যাঁ, ওটা তো তোমার মা, উনি তো। আচ্ছা তুমি কি করো? অভাবে সংসার, আমি এক বাড়িতে কাজ কাম করি, ওই যেই টাকা বেতন পাই ওটা দিয়ে সংসার চালাই। আয় হায় হ্যাঁ, কাজের বাসা কাজ করো? হ্যাঁ। হ্যাঁ, বাসা কাজ করলে ক টাকায় বেতন পাও? চলতে তো অনেক কষ্ট হইতেছে, তাই না? ফ্যামিলিতে মাশাআল্লাহ 4 জন। তুমি এক কাজ করবা, তোমার বড় কোনো চাকরি দিলে করবা? বড় চাকরি? হ্যাঁ। কি চাকরি? মনে করো আমার লগে থাকবা, আমি যা যা বলবো ওইগুলো শুনবা, আমার কথা মতো চলবা। আচ্ছা। 50,000 টাকা করে বেতন দিব। 50,000। কি 50,000 টাকা? শুধু এইটা নো, আমার ব্যবসা হলো কি, তোমরা দোকানে দোকানে যাইয়া টাকা ভাঙায় নিয়ে আসবা। টাকা ভাঙাই নেবো? হ্যাঁ, তোমার 1000 টাকার নোট আমি 10,000 দিব, তুমি এগুলো ভাঙায় নিয়ে চলে আসবা। এটাই আমার কাজ? হয়, এটাই কাজ। তাহলে এই টাকা তো আপনি ভাঙাইতে পারেন। আরে না, আমার কাছে এত টাকা আছে, দুদুক যাই না গেছে, যে কোনো সময় আমার নামে মামলা হবে, আমি টাকা ভাঙাইতে গেলে আমার কাফাত করে ধরে ফেলাইবো। তোমরা যদি 10,000 টাকা দিই, তুমি ভাঙাই না আমার 9,000 দিবা, সাথে সাথে 1,000 পাইয়া যাইবা। বেতন তো আছে। তাই নাকি? হ্যাঁ। এটাই আমার চাকরি? হ্যাঁ, এটা তোমাকে 4 জনের চাকরি। এটা আপনার মতো ভালো মানুষ আমি এই দুনিয়াতে আসলেই পাই নাই। আর শোনো, তোমাদের থাকা খাওয়ার ব্যাপার সব আমার বাড়িতে করব, আচ্ছা। ঠিক আছে? চলো, সবগুলো আমার বাড়িতে চলো। মা শুনছো কি কইলো? স্যারের বাসায় তুমি এখন থাকবা, আমরা সবাই থাকবো, ভালো ভালো খাবার খেতে পারবো, মাসের টাকাও পাবো 50,000। চলেন স্যার। হ্যাঁ, চলেন আঙ্কেল, চলেন। আসো। এই যে আমার বাড়ি, দেখছো কি সুন্দর বাড়ি, থাকবা খাইবা আরামে থাকবা। ওয়ালাইকুম সালাম। টাকা নিয়ে আসছেন? এই যে কথা কাজের মিল আছে, দেখছেন? এদেরকে বলছি বন্ধু। হ্যাঁ, নো প্রবলেম। এদেরকে বলছি যে তোমরা আমার কাছে আমার সাথে চলো, তোমাদেরকে মাসে 1 লাখ বেতন দেবো, ভাবিরে 50,000 দেবো, ভাবি খালি আমার হাত পাও টিপে দিবে। আমার আবার একটু এখন আমার একটু পায়ে সমস্যা, তো পাওটা টিপে দিবে। জায়গা, কোনো টেনশন নাই। 1.5 লাখ এখানে পুরো আছে তো? দেখছো কথা কাজে মিল আছে। 1.5 লক্ষ টাকা নিয়ে আসছে। তুমি কি বিক্রি করছো? ওই যে আপনি বললেন না বাড়ির কথা, বাড়ি বেঁচে লাইছো? বাড়ি বেচে লাইছি। খেতা কি লাও বাড়ি, পরে বিল্ডিং বানাইবা। এখন কিন্তু 1.5 লাখ, আরো 1.5 লাখ কই দিব বিকাল বেলা। ও 3 লাখ কইছিলাম, ভুলে গেছি, বয়সের সাথে ভুলে গেছি। নো টেনশন, তোমার বেতন 1 লাখ, ভাবি শরীর টিপে দিব, ভাবির বেতন 50,000, ঠিক আছে? আর শুনো, তোমাদের একটা ডিউটি দিচ্ছি, সেটা হলো আমি এখন তোমাদেরকে এখান থেকে কিছু টাকা দিব, বুঝছো? এখান থেকে কিছু টাকা দিব, তোমরা এই টাকাটারে ওই যে বাজারে নিয়ে, বুঝছো, 10,000 করে টাকা দিব। এই টাকাটারে তোমরা তোমরা ভাঙাই নিয়ে আসবা। আচ্ছা, 10,000 টাকা ভাঙাইলে তোমার আমি 1,000 বকশিস দিব, ভাবি 10,000 ভাঙাইলে ভাবির 1,000 বকশিস দিব, ঠিক আছে? ঠিক আছে, এই টাকাগুলো আমি একটু পরে তোমাদেরকে হিসাব করে সবাইকে এদেরকেও দিতে হবে, তাইলে আমরা কাজে নামে পড়ি। ফোন আর সময় অসময় বুঝে না রে বাবা। কেডা ফোন দিল? তোমাকে ভাবি? কথা গুড নিউজ মনে হয়। হ্যালো, আরে হঠাৎ করে ফোন দিলা কেন? কি কইলা? তোমারে পুলিশে ধরছে? কি কয় পুলিশ? কি কয়? মনে চুরি করছে। হ্যাঁ, থানায় নিয়ে যাইতেছে। শুনো, টেনশন করবা না, আমি 2 মাসের মধ্যে তোমার জামিন করালাম, ঠিক আছে? যাও যাও, জেলখানায় কদিন খাটো, অসুবিধা নাই। তোমার স্বাস্থ্য ভালো, জেলখানার খাবার ভালো, রুটি মুটি দেয়, এগুলো একটা চলি টাটা। হ্যাঁ, খাও খাও, যাও যাও। আচ্ছা রাখি, এনে আমি কাজ করতেছি। তাইলে আমাদের না ভাইয়া, ওই কথা ভাবি পুলিশে তো লোকে চুরি করছিল। শুনো, ইদানিং একটু ওই যে যাদের কাছে বেশি টাকা দেয়, দুদুকে কি করছে, ওই পুলিশগুলো অর্ডার দিয়ে দিছে যে তুমি এত টাকা কই পাইলা? আমার বউরে অনেকগুলো টাকা দিছি, তো দোকানদার দুদুকের লোক সন্দেহ করে এখন অ্যারেস্ট হয়ে গেছে। তাই তোমরা সাবধানে কাজ করবা, ঠিক আছে? যে যেখানে যাও সাবধানে কাজ করবা, তাইলে আমাদের কাজ এখন থেকে শুরু। আমাদের কাজ শুরু। এই বাচ্চা, এটা সরাও। এই এটা কি? এই চুপ থাকো, বেশি কথা কইবা না। এই আপনি তার মাথায় পিস্তল ঠেকাইছেন? এই আমার অপরাধ। তোমরা কারা? সিআইডি। হ্যাঁ, তুমি নিজের অনেক চালাক মনে করো। হ্যাঁ, তুমি জাল টাকার ব্যবসা বহুত দিন ধরে করে আইতাছো, তোমার হাতে নাতে ধরতে পারতাছ না। তুমি আমারও জাল টাকা দিছো, ওই জাল টাকা আমি হাসপাতালে দিছি, পুলিশ আমারে 3 মাসের রিমান্ডে নিছে। তারপরে আমারে কইছে এই আসামিরা যদি ধরে দিতে পারো তাইলে তোমার আমি সিআইডি চাকরি দিব। এই জন্য আমি তোমার পিছনে ফাঁক পাইতা রইছি, তোমারে আমি ভালো করে ধরবো, জায়গা মতো ধরবো। ভালো করছেন। আমরা ঘর বাড়ি ব্যাগি বেচালাইছেন, কত বড় প্রতারকের হাত থেকে বাঁচাইলেন। এই যে পিছে স্যার, বিশ্বাস করেন আমার সরলতা শুধু লয়া যেভাবে কইছে আমরা ওইভাবে করতে। আমার বাপের পুরান একটা বাড়ি ছিল, এই আমার মতো কথা অনুযায়ী আমি বেচ চালাইছি। আলাপ ঠিক আছে, আপনারা চুপ থাকেন। স্যার, আপনারা 10 লাখ জাল টাকা না ভালো টাকা দিব, আমার ছাইরা দেন। আমারে ঘুষের হুমকি দেন।
তোর তো বড় সাহস, তোরে 14 শিকারের ভিতরে ঢুকামু, তোরে যে কয়দিনের রিমান্ডে দিব, জাল টাকার ব্যবসা করো। হ্যাঁ চলাই স্যার একটা মিনিট কইতাছিলাম কি আপনারা তো লই যাবেন গা, যাওয়ার আগে দিয়া আমার ওই যে একটা ফুটবলের মতো একটা কিক দিতে দিমু। চুপ থাকো, বেশি কথা কও না। আয় চল আয়। বাবারে কত বড় বাটপারে পাল্লা পড়ছিলাম আমি তো বলি নাই, কষ্ট তো তুই। আমার বাবার বিড়া বাচ্চা হয়েছি হালির ঘরে হালি, তোর মতন বউ লুবি বউ যে বাড়িতে থাকবো যে ঘরে থাকবো ওই সংসার তছনছ হয়ে দেবো গা। এখন কিসে এখন আমি কি 3 লাখ টাকা জায়গা কিনতাম, ওই ঘর কিনতাম, জিনিসপত্র কিনতে পারতাম না। তোরা এখন যেটা করবো কি